হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো হঠাৎ করে দেখে আমাকে দেখে চমকে গেলে, তাই না? চমকে যাওয়ারই কথা। তো যাই হোক, আমি হঠাৎ করে কেন তোমাদের সামনে আবার হঠাৎ করে চম্পাপুরকে কেন চলে এসেছি, তো চম্পাপুরকে ট্রেনে চলে এসেছি তোমাদের জন্য সারপ্রাইজ। এই দেখো, এটার জন্য চম্পাপুরকে তোমাদের জন্য চলে এসেছি। এবার বলো তো, বিগত 1-1.5 বছর ধরে আমি চম্পাপুরকে কোনো ভিডিওই দিই না, কোনো ভিডিও কোনো কিছু শ্যুট করি না, কোনো ভিডিওই দিই না। কারণ তোমরা তো সবাই জানো, সকলেই জানো যে আমি আগরতলা যখন চলে এসেছি তো নেটওয়ার্কের খুবই প্রবলেম ছিল, যার কারণে আমার আর হয়ে উঠতে পারিনি। তাই আমি চম্পাপুরকে ভিডিও আর দিতে পারলাম না। তো ভিডিও না দিয়ে আমি কি করে এটা পেয়ে গেলাম, আর কিভাবে আমি চ্যানেলটা মনিটাইজেশন করে নিলাম, আর 1000 কি 1500 সাবস্ক্রাইবার ছিল বা 1200 এরকম ছিল সাবস্ক্রাইবার। তো সেই জায়গাতে আমি এটা কী করে পেলাম, আর ওয়াচ টাইমও 1500 ওয়াচ টাইম ছিল। সেই 1500 ওয়াচ টাইমে আমি কীরকম কীভাবে চ্যানেলটাকে মনিটাইজেশন করলাম, আর কীভাবেই আমি সোনার ফ্রেন্ডটা হাতে পেয়ে গেলাম, অবশ্যই তোমাদের জানতে ইচ্ছে করবে। তো চলো এটা বলে দিই, এটাই কোনো খোলা হয়নি, এটা গুগল পিনকোডটা কালকে এসেছে। তো কালকে আমার তো আগরতলা বাড়িতে অ্যাড্রেসটা দেওয়া হয়নি, আমার বিশালগড় বাড়িতে অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল। তো সেই জন্য বিশালগড় বাড়িতে সেই গুগল অ্যাক্সেসটা চলে এসেছে, আর আমার হাতে সোনার হরিণ আমি পেয়ে গেছি। তোমাদের কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আমি কখনো ব্লগ ছাড়বো না, আমি কখনো ইউটিউব ছাড়বো না, ব্লগ না, সরি আমার ভুল হয়েছে, আমি কখনো ইউটিউব ছাড়বো না। আমি বুড়ো হয়ে যাব, তারপর আমি ইউটিউব করব। তোমাদের কিন্তু আমি বলেছিলাম, হয়তোবা অনেকেরই আমার এই কথাটা মনে আছে। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, অনেকেই জিজ্ঞেস করেছিলে, দিদিভাই তুমি কেন ভিডিও করছো না, কেন ভিডিও দিচ্ছ না, বা চম্পা তুমি কেন ভিডিও দিচ্ছ না, তোমার কথাগুলো ভালো লাগে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই কথাগুলো তোমরা এতভাবে আমাকে বলেছিলে যে তুমি ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও কেন করছো না, সব কিছু সমস্ত কিছুই তোমরা এতভাবে আমাকে বলেছিলে। আমি তোমাদের ভালোবাসা কি বলবো, সত্যিই বলছি, অনেকটাই তোমাদের থেকে সাপোর্ট পেয়েছি। তো যাই হোক, তো আজকে এই গুগল পিনকোডটা অ্যাক্সেসটা পেয়ে গেছি, আর সেটা শুধুমাত্র আমার বান্ধবী কমলিকার জন্যই পেয়েছি। তো এবার বলি, আর আমি কিন্তু কোনো ওয়াচ টাইমে কোনো 4000 ঘন্টা ওয়াচ টাইম সেই দিয়ে কিন্তু ওই চ্যানেল মনিটাইজেশন করিনি। আমি 10 মিলিয়ন ভিউ দিয়ে আমি চ্যানেলটা মনিটাইজেশন করে নিয়েছি। আমি 10 মিলিয়ন ভিউ করেছি, তারপর আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। কিন্তু 90 দিনের মধ্যে 10 মিলিয়ন করতে হয়। তো 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্টে আমি 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ করে নিয়েছি। প্রথম ছিল হাফ মনিটাইজেশন। তো হাফ মনিটাইজেশন আমি 3 মিলিয়ন করে নিয়েছিলাম। 3 মিলিয়ন করার পর আমার হাফ মনিটাইজেশন হয়ে গেছে। তারপর আবার আমি বাকি যে একটা ভিউটা ছিল সেটাও আমি কমপ্লিট করে নিয়েছি। তারপর আমার ফুল মনিটাইজেশন হয়ে গেছে। পুরোটা 10 মিলিয়ন ভিউতে কিন্তু আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করেছি। আমি কিন্তু কোনো ওয়াচ টাইমে মনিটাইজেশন করিনি, আমি শুধু শর্ট দিয়ে ভিউ দিয়ে আমি মনিটাইজেশনটা করেছি। আমার এই চ্যানেলটা নয়, চম্পা ব্লকের নয়, আরেকটা চ্যানেল আমার আছে, সেই চ্যানেলে আমার এই গুগল পিনকোডটা আমি মনিটাইজেশন করে নিয়েছি। গুগল পিনকোডও চলে এসেছে, আর সবটাই আমার কমলিকা বান্ধবীর জন্যই হয়েছে। তো আমার বান্ধবী সব কিছু বলেছিল, আর কী চ্যানেল আমি তোমাদেরকে সেটা বলবো না। তো যদি আমার ঈশ্বরের কৃপায় যদি প্লে বাটনটা চলে আসে তাহলে তোমাদেরকে বলবো, আর কিছুটা দূর গেলেই আমার প্লে বাটন চলে আসবে। যদি ঈশ্বর যদি চায় তাহলে প্লে বাটন চলে আসবে। তো প্লে বাটন চলে আসলে আমি তোমাদেরকে বলবো যে আমার ওই চ্যানেলটার নাম কি, ওই চ্যানেলটা কিসের চ্যানেল, কী চ্যানেল, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো চলো, এতটুকুই বলার ছিল যে আমি কিভাবে কম সাবস্ক্রাইবারে আর ভিডিও না দিয়ে আমি চ্যানেলটা কীভাবে মনিটাইজেশন করলাম, আর কিভাবে আমি গুগল পিনকোডটা পেয়ে গেলাম। তো চলো, তো আশা করছি যদি আজকের দেওয়ার চেষ্টা করবো, চম্পাপুরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। মাঝে মাঝে দিয়েছিলাম, শর্টও দিয়েছিলাম। তো যাই হোক, তো দেখি আবার চম্পাপুরটা শুরু করতে পারি কি না। তোমরা যদি পাশে থাকো অবশ্যই চম্পাপুরটা শুরু করবো। তাহলে চলো, আজকের জন্য টাটা, বাই বাই।